10 বছর নয় 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম চায় বাফুফে। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারে ফিফার চাহিদা পূরণে তাগিদ দিয়েছে ফুটবল ফেডারেশন। ফিফার অর্থায়নে শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফ পুনর্স্থাপনের কাজ। জানুয়ারিতে মাঠ বুঝে পাবার আশা বাফুফের সাধারণ সম্পাদকের। এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এখন ফুটবলের মিলেছে 10 বছরের বরাদ্দ, কিন্তু বাফুফে বলছে অন্তত 20 বছরের জন্য লিজ না হলে ফিফা থেকে কোনো সুবিধাই পাবে না বাংলাদেশ। তাই বন্দরনগরীর ভেন্যুকে আরও বেশি মেয়াদে চায় ফুটবল ফেডারেশন। যখন থেকে পেলাম তখন অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু 20 বছর হয় না, 19 বছর হয়ে যাচ্ছে, 19 বছর সামথিং। সো আমাদের মন্ত্রণালয়ের প্রতি রিকোয়েস্ট রয়েছে এটা যেন কমপক্ষে 25 বছর দেওয়া হয়। আরও 4-5টা স্টেডিয়াম বাফুফের যদি থাকে তাহলে সংস্কার কাজ আমরা কিন্তু সারা বছর করে নিব। All time Roma. Taste it, love it. এদিকে গেল 5 বছর ধরে সংস্কার কাজ চলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এখনও ফিফার চাওয়া পূরণ করতে পারেনি এনএসসি। পুরো স্টেডিয়াম জুড়ে রাখা হয়নি ম্যাচ কমিশনারের ঘর। মাঠ নিয়েও আছে বাফুফের অনুযোগ। সো ইন্টারন্যাশনাল ম্যাচ হতে গেলে ম্যাচ কমিশনার এবং রেফারিদের রুমটা ম্যান্ডেটরি। রেফারিদের রুমটা আছে, ঘাসের ব্যাপার প্লাস হচ্ছে হলো একটু অসমতল কিছু আছে জায়গায়। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফ পরিবর্তনের কাজ। ফিফার তত্ত্বাবধানে টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছে নেদারল্যান্ডসের এক কোম্পানি। কর বাদে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে $.8 মিলিয়ন। এখানে কিন্তু আপনার নিচের গ্রাউন্ডের অনেক কাজ আছে এবং স্প্রিংকুলার বসবে আপনাদের কমলাপুরে। সো ওইটার প্রাথমিক কাজগুলো সম্পূর্ণ শেষ করে রাখবে যেন আমাদের টার্ফ আসলে 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে পারে। কমলাপুর স্টেডিয়ামের কাজ শেষ হবে জানুয়ারির শেষ দিকে। তারপরই শুরু হবে বাফুফের টার্ফ বদলের কাজ। দুটো মাঠের সংস্কারের সব ব্যয় বহন করবে ফিফা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।